আজকে আমি দেখাবো যে কিভাবে খুব সহজে একটি পেজে ধরেন আপনার অ্যাক্সেস দেয়া আছে, এখন এই পেজটা থেকে আপনি চাচ্ছেন যে যাদেরকে অ্যাক্সেস দেয়া আছে তাদেরকে ডিলিট করে দিতে, বা তারা যাতে না বোঝে কোনোভাবে যে আমি তাকে ডিলিট করে দিছি। সো এটা করার জন্য এই পেজটা আমার একটি কাস্টমারের পেজ। তো আমি ফেসবুকে আমার একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আমি আমি ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড প্রমোশন করি। সো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি একটা পেজ থেকে কিভাবে যাদেরকে অ্যাক্সেস দেয়া আছেন তাদেরকে ডিলিট করে দিবে। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে, তো অ্যাকাউন্টে গিয়ে সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আমাদেরকে সিটিংয়ে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু দুইটা সার্চ বার দেখা যাচ্ছে, রাইট? একটা হলো ফেসবুকের, একটা হলো সেটিংয়ে। তো ফেসবুকে আপনি যত ধরনের কন্টেন্ট বলেন বা পার্সন বলেন তাদেরকে সার্চ দিতে আপনি এখানে দিতে পারবেন, এবং সেটিং রিলেটেড যা কিছু আপনি সার্চ দিতে চান সেটা এখান থেকে দিতে পারেন। তো পেজ অ্যাক্সেস যেহেতু আমাদেরকে দরকার, যে আমরা পেজ অ্যাক্সেস দিছি সেগুলো আমরা ডিলিট। পেজ অ্যাক্সেস লেখার পরে দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে যে পেজ অ্যাক্সেস ইনফরমেশন। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে পেজ অ্যাক্সেস নামে একটি তো এখানে পেজ রিলেটেড বিভিন্ন ধরনের সেটিং কিন্তু এখানে চলে আসছে। তো আমি পেজ অ্যাক্সেসে ক্লিক করে দিচ্ছি। তো পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু তিনজনকে অ্যাডমিন বানানো আছে, ঠিক আছে? এখানে কিন্তু তিনজনকে পেজের অ্যাক্সেস দেয়া আছে। এখন আমি চাচ্ছি যে এই দুই ব্যক্তিকে পেজের অ্যাক্সেস থেকে ডিলিট করে দেব। সেটা কিভাবে ডিলিট করে দিব? তো এটা করার জন্য দেখেন এখানে তিনটা ডট আছে। সো আমি প্রথমে এই ডটে ক্লিক করতেছি, ক্লিক করে রিমুভ অ্যাক্সেস। রিমুভ অ্যাক্সেসে ক্লিক করার পরে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে যাচ্ছি। আমার একজন কিন্তু ডিলিট হয়ে গেল। দেখেন এখানে লেখা আছে যে ইউ হ্যাভ রিমুভ মেঘলা আকাশ ফ্রম দ্য পেজ। তবে খুব সহজে একটি পেজ থেকে যাদেরকে আপনি অ্যাক্সেস দিয়েছেন তাদেরকে খুব সহজে ডিলিট করে দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।